নানা মত তাই নিয়ে শোরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন নানা মানুষ নানা মত তাই নিয়ে শোরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন এসে গেছে এসে গেছে দেখো মাহে রমজান শুরু হলো যে বাবার খবরদারি সেহরি ইফতারি বাড়াবাড়ি সেহরি ইফতারি বাড়াবাড়ি শুরু হলো যে বাবার খবরদারি সেহরি ইফতারি বাড়াবাড়ি এই রমজান মাসে সে কোনো কাজ না করে দেশের বাড়িতে ফানাফিল্লা হয়ে থাকে আর কি। পুরো রমজান মাস জুড়ে আমাদের বাসায় একজন কারি এবং হাফিজকে রাখতে চাই যিনি আমাদের প্রত্যেকের নামাজ সহি হচ্ছে কিনা। তো ইসলামপুরে কি আর কোন স্টোর নাই? মতলব স্টোর ছাড়া প্রত্যেক বছর তুমি ওইখানে যাইতে হবে কেন? না ওই তো ওই শাড়ির দাম কম রাখে খালুজানও একবার গেছিল, খালুজান খুব খুশি। আব্বা আমি তো টার্গেট নিয়েই আগাচ্ছিলাম, যে কারণে যে বরফের ব্যবসাটা করতে চাচ্ছিলাম। অল্প পুঁজিতে বড় ব্যবসা ছিল, লাভও বেশি ছিল। আপনি তো রাজি হচ্ছেন না, তারপরে আমাদের তো টাকা পয়সারও কোনো অভাব নাই, কিন্তু আপনি কেন করতে দিচ্ছেন না আমি তো বুঝতে পারছি না। আব্বা, আমাদের এলাকায় আপনার একটা সুনাম আছে, সবাই আপনাকে অনেক সম্মান করে। আছে তো। আব্বা, আমার বন্ধু বান্ধব বড় ভাই সবাই আপনাকে একটু অন্য চোখে দেখে। এমত অবস্থা আমাদের সকলের প্রেস্টিজ রক্ষা করা জরুরি। বিষয়টা কি খুলে বলো। আব্বা, আমি কথা দিয়ে ফেলেছি, আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবে একটা। ক্লাবই কি বলো। আব্বা, আমি ক্লাবে একটা ইফতার পার্টি দিতে চাই, আমার কিছু টাকা দরকার। ক্লাবে ইফতার পার্টি? ফাজলামি করার জায়গা পাও না। আমার বাসাতে মিলাদ শরীফ হবে, তোমার যাকে যাকে দাওয়াত দেওয়ার তাকে তাকে দাওয়াত দিয়ে দেবে। আব্বা, সব ঠিক আছে, হ্যাঁ দাওয়াত দিব, কিন্তু আব্বা একটা আমি ফিতা পেঁচায় ফেলছি আব্বা। ওই যে আমাদের এলাকায় যে এতিমখানা আছে না, এতিমখানার এতিমদেরকে ইফতার পার্টিতে দাওয়াত দিয়ে ফেলছে আব্বা। এখন যদি ইফতার পার্টিতে ওদেরকে ইফতার না করাই তাহলে আল্লাহ গুনাহ দিবেন আব্বা। তুমি তাহলে এতিমদের দাওয়াত কনফার্ম করে ফেলেছো? কত টাকা লাগবে? আব্বা খুবই কম, মাত্র 10,000 টাকা। আব্বা আয়েশার কাছ থেকে নিয়ে যাই। তোমার ইফতার পার্টি কবে? আজ না আব্বা, আগামীকাল। তাহলে তুমি টাকাটা আগামীকালকে নিও। আব্বা সব ঠিক আছে, আগামীকাল নিলেও হতো, কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে। আমি ওই যে এতিমখানার বড় হুজুরকে দায়িত্বটা দিয়ে দিয়েছি। উনি আবার আমাকে টেলিফোন করে বলেছে যে ছোলা, পেঁয়াজু এবং এই ইফতারের যত আইটেম আছে এগুলি কেনার জন্য ওনার টাকাটা লাগবে। আব্বা আপনি কথা বলেন বড় হুজুরের সাথে, আপনি কথা বলেন টেলিফোনে। ওনার সাথে আমার কথা বলতে হবে না, আমি আয়শা আম্মিজানকে বলে দিচ্ছি টাকাটা নিয়ে।
ভাই কি করিস? হ্যাঁ, ধ্যান। ধ্যান। ও ওই যে গানে আছে, নবী মোর ধ্যানের ছবি, নবী মোর। হ্যাঁ? কোনো গান না, এটা ধ্যান। আবিষ্কার করছি। ধ্যানটা কি ভাই, কি রকমের? রমজানুল মুবারকে রোজা রেখে ধ্যান করো, ধ্যান। ধ্যান করলে আবিষ্কার করতে পারবে। নিজের রুমে যাও, ধ্যান করো, আমাকে বিরক্ত করো না, আমার ধ্যান আমাকে করতে দাও। এ ভাই তুই এরকম করতেছিস কি জন্য? তোর কি রোজা ধরছে ভাই? এ ভাই এরকম করিস না ভাই। ভাই শান্ত হ, তুই কি খাবি কিছু ভাই? আমি আব্বার বলবো না, তুই রোজাটা ভেঙে ফেলবে। সাবধান করে দিলাম, হ্যাঁ। তুমি আব্বাকে কিচ্ছু বলবা না। না। তুমি জানো না লাস্ট ইয়ারে আমি 29 রোজা ছিলাম, 29টা রোজা ছিলাম। আমার রোজা রাখতে কোনো সমস্যা নেই। আমি রোজা রাখি, রোজা রাখবো, সারা জীবন রাখবো, রেখেছি। রোজা কোনো সমস্যা না, কিন্তু রোজা রেখে একটু ধ্যান করতে হয়। এ ভাই ধ্যান না, এগুলো আমি বুঝছি। আসলে তোর সমস্যাটা কি সেটা বল ভাই। ভাই বিশ্বাস কর, আমি 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 সলভ করে দেবো ভাই। এ ভাই বল কি? শোনো, ভেরি সিম্পল। তুমি ননসেন ম্যান্ডেলারে চিনো? হয় আফ্রিকান নেতা। এই ননসেন ম্যান্ডেলা আফ্রিকান নেতা হয় কি করে? ননসেন ম্যান্ডেলা হলো মোবাইল আবিষ্কার। মোবাইল, মোবাইল মোবাইল। এই মোবাইলটাকে যদি তুমি এখন ধ্যান করো, 9 ঘন্টা ধ্যান করবা। এই মোবাইল উপরে ওঠ, এই মোবাইল উপরে ওঠ, উপরে ওঠ, দেখবেন 9 আওয়ার্স পর এই মোবাইলটা উপরে হাওয়ায় ভাসছে। এটা ধ্যান ধ্যান ধ্যান। শোনো, হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, এই ব্রেন দিয়ে আবিষ্কার হয়েছে। পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে, ব্রেন 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 সার্কেল ব্রেন, এই সব কিছু মিলিয়েই তো এই মোবাইল আবিষ্কার হয়েছে। লঞ্চন ম্যান্ডেলা এটা আবিষ্কার করেছে, সবকিছু করেছে। আমি আবিষ্কার করব তোমাদের ভাই হিসেবে। সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে চিনবে, আমি তোমাদের ভাই। যাও, রোজা রেখে আমাকে ধ্যান করতে দাও। রোজা ধ্যান। ভাই তোর কি হয়েছে ভাই? এ ভাই হ্যাঁ 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 আব্বা, আব্বা, বড় ভাই, হ্যাঁ ভাই। মিঠু স্বপ্ন এগুলো কই থাকে? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় কিন্তু বলেন না। আমি মতিন মোল্লা, পিতা জব্বার মোল্লা। আমরা 4 ভাই। বড় ভাই মুমিন মোল্লা, মেজো ভাই মিনহাজ মোল্লা, সেজজন মতিন মোল্লা, আর ছোটজন মিরাজ মোল্লা। আমাদের একমাত্র বোন আয়েশা মোল্লা। জি, মোল্লায় মোল্লায় তো মিলে যাচ্ছে। আপনারা কি আমাদের আত্মীয়? আত্মীয় কিনা সেটা পরে বলতেছি, তার আগে বলেন জব্বার মোল্লা সাহেব কি বাসায় আছেন? জি না ভাইয়া, উনি তো এখন বাসায় নেই। তো আপনি বসেন, আমি ফোন করে দিচ্ছি, উনি আড়তে আছেন, এসে যাবেন। আপা বাসা নেই? না না, একটু হেল্প করেন। গরম, এত গরম, চিন্তা করার মতো না। আসেন, তুমি চিন্তা করো কেন? হ্যাঁ, মিরাজ কই? হ্যাঁ, মিরাজ তার ঘরে। মিরাজ! মিরাজ ব্রো! হ্যালো মিরাজ ব্রো! কাম অন! দেখ কে এসে বলছে। এই যে এই ভাই, তুই তো সৌদি আরব থাকার কথা, তুই এখানে কি করছিস? ও সরি, আমি কি ড্রিম দেখছি? ও মা 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 মারে মা, এই এত জোরে কেউ খামছি মারে নাকি? হ্যাঁ, রিয়েলি আই কেম হিয়ার। নো প্রবলেম, বাট তুই হঠাৎ, এই আব্বা জানে? মাই ফাদার মিস্টার জব্বার মোল্লা, নো নেভার। আমি একটা জিনিস বুঝতেছি না, বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, এটি তো স্বাভাবিক না? ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুই যে আসছো সৌদি আরব, আব্বা তোকে এত কষ্ট করে পাঠিয়েছি, তুই সৌদি আরব থেকে চলে আসছো। আর ও
এই রমজান মাসে এমনি একটা ঝামেলার মধ্যে আছি, আব্বাকে নিয়ে একটা সমস্যা, তারপর আবার তুই। উফ, আল্লাহ। ডোন্ট ওয়ারি ব্রো, টেক ইট ইজি। ওকে শোন, রমজান মাস হলো সমজমের মাস, তুই সমজম শুরু করে দে। সংযম শুরু করবো মানে? আমি তো সংযম করছি, আমি তো রোজা। ভেরি সিম্পল, তুই এখন থেকে সোফা রুমে থাকবি, আমি এখানে থাকবো। আফটার অল আমি একা না তো, আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছে। স্পেশাল গেস্ট মানে কি? ইয়েস ব্রো, বিদেশিরা বলে গার্লফ্রেন্ড, আমাদের দেশে বলে বউ। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি দাও, দুজনে মিলে হই ঋণী। আমি বিদেশিনী বিয়ে করেছি। এসব বাজে কথা বাদ দিয়া তুই সৌদি আরব থেকে কি লেগে আছিস সেটা বল। তাই তোর কি ধারণা? হ্যাঁ, আমি এই রোজা রমজানের পবিত্র মাসে তোর সাথে মিথ্যা কথা বলবো? ও রিয়েলি? ইয়েস রিয়েলি ব্রো। আর ইউ ম্যারিড নাও? আই এম ম্যারিড নাও। ইজ ইট পসিবল? ইয়েস ব্রাদার, পসিবল। তোর বউ কই? ও কোয়াইট ইম্পসিবল। এরকম একটা পরিবেশে তোর বাবির নিয়ে আসবো? হ্যাঁ, বিদেশে একটা মেয়ে। শোন, প্রথম আমি কি করবো, এই রুমটাতে একটা এসি করব, নন এসি রুম, এসি হয়ে যাবে। তারপর সমস্ত জিনিসপত্র চেঞ্জ করে তোর ভাবিকে নিয়ে আসবো। ও ক্যাট, আই মিস ইউ। ক্যাট? ইয়েস, মাই ওয়াইফ নেম। আমি কিচ্ছু জানি না, তোর যা খুশি কর। ডোন্ট ওয়ারি ব্রো, আই গিভ ইউ ফুলুশ পুলুস? ডলার ডলার। ওকে, গলা দিবা? হ্যাঁ এত ব্যস্ত গলত দিমু তো। আর দিতেছি। এই মতিন, তুই এই রোজার মধ্যে অসময়ে না জানাই আসলি, সংসারে কি একটা অশান্তি তৈরি হবে তুই বুঝতে পারছিস? আব্বা কি করবে আমি জানি না। ডোন্ট ওয়ারি ব্রো, আমি দেখবো, তুমি কোনো চিন্তা করো না। ওকে, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আর আই মিরাজ, তুই এক কাজ কর, তুই সমজন শুরু কর, এখন তুই সোফায় ঘুমা। ওকে, আমি বুঝতেছি না একটা সিম্পল বিষয় নিয়ে তোমরা এত চিন্তিত কেন? না, বিষয়টা তো সিম্পল, কিন্তু আব্বা যে তোরে এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, তুই হঠাৎ করে না বইলা রমজানের মধ্যে চলে আসলি, আর কি লেবাস টেবাস চলে আমি কিছুই বুঝতে পারতেছি না। ডোন্ট ওয়ারি ব্রো, আমি জব্বার মোল্লার সমস্ত ফুলুস ফিরত দিয়ে দেবো, কারণ আমি বিদেশ থেকে প্রচুর পরিমাণে ফুলুস নিয়ে আসি। ফুলুস মানে ডলার। আব্বা তোকে বিদেশ পাঠাইছে কি টাকা ইনকাম করার জন্য? আব্বা বিদেশ পাঠাইছে তোকে ধর্মকর্ম শিখবি, নামাজ রোজা করবি এই জন্য, কিন্তু আমি তোর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ভাই। ওয়াও ব্রো, তুমি আমার ভিতর পরিবর্তন দেখতে পারতেছো না? আমার তো বিশাল পরিবর্তন হয়েছে, বিরাট পরিবর্তন। আচ্ছা ঠিক আছে, খালি চোখে দেখতে পাচ্ছি না, তুই আমাকে বুঝাই বল কি পরিবর্তন, বল বুঝাই বল। ব্রো তুমি ব্যস্ত হয় না, তুমি হচ্ছে আমার সবচেয়ে কাছের ব্রো। আমি তোমাকে বলবো না তো কাকে বলবো? বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কখন বিয়ে? কিভাবে বিয়ে? ব্রো ব্রো, একটা ছেলের সাথে আরেকটা মেয়ের শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে, তাও বিদেশিনী। ও গো বিদেশিনী, তোমার চেরি ফুল নাও, আমার শিউলি দাও, লা 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 লি, লা 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 লা। ব্রো এই তোর শিউলি ফুল নে, আমার মাথা ঘুরে দিচ্ছে, আমি একটু যাই। ব্রো তুই রেস্ট নে, ওই ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি বুঝতে পারতেছি না এই সিম্পল একটা বিষয় না তোমরা কেন এরকম করতেছো ব্রো? ভাই তুই রেস্ট নে, ফ্রেশ হ। ব্রো ও শিট, সেই তোমরা ব্যাকডেটেড মাইন্ডেড, তোমরা যদি আমার মতো বিদেশে যেতে তাহলে বুঝতে। ও গো বিদেশিনী। ওয়াও, কাম অন ব্রো, আমি বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে জানিয়ে বিয়ে করে নেই, সেই জন্য মন খারাপ করেছো না? ওরে না, ব্যাপারটা সেরকম না রে ভাই। তুই যাকে বিয়ে করেছিস সে কোন দেশের? সে বিদেশিনী। কোথায় সে? এখন সে বাংলাদেশে। বাংলাদেশ? ইয়েস, তাকে তো আমি বাংলাদেশে নিয়ে আসতে পারছি, সেজন্য তুমি আমাকে ধন্যবাদ দাও ব্রো। কোথায় সে? সে এখন হোটেলে, 5 স্টার হোটেল রেখে এসেছি। কেন, আমাদের কি বাড়িঘর নাই? আমাদের কি মানিজ্জত নাই? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এরকম একটা পরিবেশে, নন এসি পরিবেশে আমার ক্যাট এসে থাকবে। ক্যাট? ইয়েস, ক্যাট কে? শি ইজ মাই ওয়াইফ। ওরে ভাই, মোল্লা বাড়ির ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত একটা বিড়ালকে বিয়ে করলি? ব্রো আই মাইন্ড ইট। তুমি তোমার ছোট ভাইয়ের ওয়াইফ সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলে? আই সে ইউ, শি ইজ মাই ওয়াইফ, আমার লাইফ, আর তুমি এরকম একটা কথা বললে? হ্যাঁ,
সে বিদেশিনী, সে একটা মানুষ। আরে ভাই আমার দোষ কি রে ভাই? তুই বললি যে ক্যাট আমার ওয়াইফ, এই জন্য আমি বললাম যে বিড়াল। আসলেই তুমি একটা ব্যাকডেটেড ম্যান, ওকে? ব্যাকডেটেড বলে এরকম একটা কথা বলতে পারলে। তোমরা যদি আমার মতো বিদেশে থাকতে তাহলে এরকম কথা বলতে পারতে না, ওকে? তুই খুব আধুনিক না? আধুনিক তুই কি করছিস? কি করছিস তুই? বড় ভাইয়ের আগে বিয়ে করছিস না? ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। তুমি এই কথাটা বলতে চাইছিলে না? ওকে, আমি প্রবলেম ক্রিয়েট করেছি, আই সলভ দ্য প্রবলেম। আমি আবুল চাচার সাথে কথা বলবো, কথা বলে তোমার আর সুমার ব্যাপারটা আমি সলভ করে দেবো, ওকে? আরে ভাই বিষয়টা আবুল চাচার না, বিষয়টা সোমার। ওকে ব্রো, আমি সুমার সাথে কথা বলে সব কিছু ঠিক করে দেবো। সোমার সাথে তুই কথা বললে হবে না। তুই কেন, কেউ কথা বলে 500 মানুষ আসলে সমাজে কি কখন কি করে, কখন কি ভাবে, কখন কি বলে, আমি আমি বুঝি না রে ভাই, খুব প্রবলেমে আছি। কাম অন ব্রো, আমি ফরেন দেশে ছিলাম, ওখানে 100 মানুষের সাথে আমি চলাফেরা করেছি, 100 মানুষের মেন্টালিটি সম্পর্কে আমি জানি, তাদের সাইকোলজি আমার জানা। এটা কোনো ব্যাপার না, ইটস এ ভেরি সিম্পল ম্যাটার ফর মি ব্রো, ওকে? ভাই সোমার মতো এরকম মেন্টালিটি তুই দেখিস না রে ভাই। আমার মনে হয় যে এই পুরো দেশে কেউ দেখে না, এটা অসম্ভব ভাই। কোন সময় যে কি হয়, কোন সময় যে কি করে, কোন সময় যে কি ভাবে, সেটা বলা খুব মুশকিল। আমি ছাড়তেও পারতেছি না, আমার গলার মধ্যে আটকে আছে রে ব্রো। ভাই। ডোন্ট ওয়ারি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি আবুল চাচার সাথে কথা বলবো, আমি সবার সাথে কথা বলবো, আমি সব কিছু বলবো, ওকে? ওকে, ডোন্ট ওয়ারি ব্রো। হাসো একটু, অনেকদিন পর তোমার সাথে হাসো, হাসো। ওরে ভাই হাসি আসে না রে ভাই। ইয়েস ব্রো, হাসো হাসো হাসো, ওকে? ইয়েস, কাম অন ব্রো, কাম অন ব্রো, হাসো 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 ব্রো, হাসো ব্রো। ইয়েস ভাই ওর সাথে আমার একটু কথা বলবো, তুমি নিচে যাও। ওকে বিগ ব্রো, ইউ গো। আমি স্মল ব্রোর সাথে কথা বলি। এই ইয়েস প্লিজ। পুলিশ দাও। কি পুলিশ? হাই, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? টাকার কথা শুনছো তার হুট করে এই পর্যন্ত দিমু ধীরে ধীরে। এত ব্যস্ত লিখেন ভাই বেটা, তুই তো কাছে বাসায় এসি না, এসি কেনার জন্য আমি অলরেডি ফোন লাগাইছি এসির দোকানে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.